আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও আছি, কোনো রকম আল্লাহ তাআলা রাখছে আমারে। তো সৌদি আরব চলে আসছি আপনার 2 মাস, প্রায় 20 দিন হয়ে গেছে। আর কতদিন আছে? আহ, জানুয়ারির 10 তারিখে আমার ম্যাচ শেষ হয়ে যাব। 3 মাসের কি বলে এটারে, আফসার। তো এটা হইতেছে দালালের পুরোই চক্কর। আমাদের বাংলাদেশের যে দালাল আছে, একরকম বইলা বলে আরেক রকম বইলা পাঠায় দেয়। এই যে বাংলাদেশের যেই ট্রাভেল এজেন্সি আমারে পাঠাইছে, হ্যাঁ, এই যে নাম নাম হইতেছে হাসান। ওর ফটো টোটো সবই আমার কাছে আছে, ভিডিও করা আছে। হ্যাঁ, আমারে 2 বছরের কন্ট্রাক্টে কোম্পানিতে ঢুকাই দিব কফি শপে। আর হইতেছে 2 বছর পরে পরে আমি বাংলাদেশ আসমু, এগুলো বইলা আমারে পাঠাইছে। তো রীতিমতো আমি এখন রুমে বসে আছি, আমার ফ্রেন্ডের রুমে। তো প্রথম যে ধাপটা, আমি যখন সৌদি আরব পা রাখলাম, প্লেন থেকে যখন আমি নামলাম, নামার পরে এমন এক আমাকে একটা নাম্বার দিছে। আচ্ছা, নাম্বার পরে যাই। প্রথমে যখন আমার ফ্লাইট একদম কনফার্ম হয়ে গেছে, আমার 2বার ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। তো 2বারের মাথায় আমার 2টা নাম্বার দিছে যে, স্বপন এই যে তুমি এটাতে যোগাযোগ করবা, এই জায়গায় যোগাযোগ করার পরে যে যত রকম তোমার কথা আছে এখন থেকে তোমার কেয়ার ওনার করবো। তার মানে কি হইলো, ওর কাছ থেকে আমি ওনাদের কাছে শিফট হইলাম। ঠিক আছে, যার কাছে শিফট হইলাম ওনার নাম হইতেছে কি যেন নামটা, যাক আমার খেয়াল আইতেছে না। তো উনি হইতেছে বাংলাদেশের এজেন্সির মালিক হয়তো বা, ঠিক আছে, গুলশান বাড্ডাতে, নতুন বাজার। তো বাড্ডার নতুন বাজার ওনার অফিস। আহ, আহাত মনে হয় নামটা, ঠিক আছে। আসাদ, আসাদ, আসাদ নাম মনে পড়ছে, আসাদ। তো আসাদ, ঠিক আছে। ওনার বিল্ডিং হইতেছে আপনার নাদিয়া টাওয়ারে, মেবি নাদিয়া টাওয়ার। এই যে ইয়ার পাশে, ফাঁড়ির পাশে, ওই জায়গায় ফাঁড়ি আছে, ফাঁড়ি তো বলে না, তো থানা বলে, গুলশানের এলাকা। তো এখন আমি যে জায়গায় আমার ওই জায়গা থেকে আমার আরেকটা নাম্বার দেওয়া হইলো। ওর নাম হইতেছে দালাল রফিক। ও থাকে হইতেছে সৌদি আরব দাম্মামে। তো দেখেন মানুষের জীবন কিভাবে ওনারা বিক্রি করে একজন আরেকজনের কাছে, যায় স্বপ্ন নিয়ে বাইরে আসব, ঠিক আছে, আমার স্বপ্ন অন্যের হাতে জিম্মি থাকবো। যে ও আমাকে যেভাবে লাড়াচাড়া করবো আমার ওইভাবেই লাড়াচাড়া করতে হবে, আমার আর কিছু করার থাকবো না। তো ঠিক আছে, যে আমার রিসিভ করবো কে, রফিক নামে। তো রফিক, আমি যে জায়গায় নামবো সেটা হচ্ছে রিয়াদ। রিয়াদ এয়ারপোর্টে আমার আর কি প্লেন ল্যান্ড করব। তো নামলাম রিয়াদে, নামার পরে আমার ফোনে তখন 1% চার্জ। তো প্লেনই আমার একটা আমার পাশের যে সিট, ওর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় আমার। তো ওরে কইছে আমার নাম্বারটা তুমি ফটো করে রাখো, আমার কাজে লাগবো। তো কাজে লাগবো, ও ফটো করে রাখছে। রাখার পরে আমি ওই নাইমে আমি ওই নাম্বারে কল করছি। এর ভিতরে আরও কিছু ঘটনা আছে, যেমন ওই জায়গা থেকে নামার পরেই যারা ড্রাইভার, ঠিক আছে, সৌদিয়ান তো ড্রাইভার হয় না, মার্সি যারা ড্রাইভার আছে তারা কথা বলে, নাম্বার নেয়, যে দালাল ওরা জানে। তো নাম্বার নিয়ে কথা বলে, তো ভাড়াটা যদি মিলে তাইলে নিয়ে আসবা, আর যদি না মিলে তাহলে নেই। তো ওনার সাথে আমি কথা বলতে লইছি। ওনার সাথে কি, পরে এক বাঙালি ড্রাইভার, উনি লোক খুব ভালো, যে ভাই নাম্বার আছে। তো নাম্বার আছে, কথা কইলো, ভাড়াটা ওরা মিটাইলো। তো ওরা কইতেছে নিয়ে আইতে, আমি রিয়াদ থেকে মানফুয়া আসমু আর কি, আমার ভিলা যে জায়গায়। যখন ভিলা শব্দটা প্রথমে শুনছিলাম বাংলাদেশে, তো ভিলা, ওয়াও, ভিলা না যেন কত বড় হইব, ঠিক আছে, ভিলা। তো আমরা বাংলাদেশে যারা থাকি, যারা ভাড়া থাকি, তারা রুম ভাড়া নেয়, কেউ ঘর ভাড়া নেয়, কেউ ফ্ল্যাট ভাড়া নেয়, কেউ হোটেল হোটেল ভাড়া নেয়, ঠিক আছে। শব্দগুলা ডিভাইডেড, ঠিক আছে, অনেকগুলা শব্দ শুনলে বোঝা যায় যে কোয়ালিটিটা কীরকম হইব। যখন বিলা শুনছি মনে হয়েছে যে না, ভালোই হইব, বিলা যেহেতু তাহলে ভালোই। কিন্তু এটা তো এই জায়গার শব্দ, ঘর, ঠিক আছে। তো আমার এয়ারপোর্ট থেকে নিয়ে আসলো, নিয়ে আইসা ভাড়া ভাড়া চুক্তি হইলো, ভাড়া ওরা চুক্তি করলো।
80 টাকা মেবি ভাড়া। এয়ারপোর্ট থেকে আমার যে জায়গায় ড্রপ করবো, আমাদের 2 জন নিয়েই ছিল, আমার আর ওই ফ্রেন্ডে নিয়েছিল। নিয়ে আনার পরে এখন আমরা রুমে ঢুকলাম। কি ভাড়া আমার চুকাইতে হইছে, রুম থেকে লোক বাইর করে আমার রিসিভ করতে যাইবো। তো আমি ড্রাইভারের কাছে 5 টাকার নোট ছিল না, ভাঙতি ছিল না, একজনের কাছে ভাঙতি টাকা দিয়েছে, উনি দিতে অস্বীকার করলো যে কেউ কেউ টাকা দেয় না এই জায়গায়, আইসেন বুঝতে পারবেন। তো যখন পাড়া দিলাম, বিলা যে শব্দটা, ওই বিলাতে পাড়া দিলাম, পাড়া দিয়েই আমার জীবন উল্টাপাল্টা হয়ে গেল লগে লগে। এটা কেমন উল্টাপাল্টা হয়েছে, এটা হইতেছে আপনার প্রায় 40-45টা লাগেজ আমার সামনে, ঠিক আছে, বাইরে যেটা রুমের বাইরে, ঠিক আছে, যে এক্সট্রা কিছু জায়গা থাকে ওই জায়গায় 40-45টা লাগেজ দেখার পরে বুঝলাম যে এই মানুষগুলো সব এই জায়গায় এসে জমা হয়। অতএব এটা হইতেছে সাপ্লাই, কোনো কোম্পানি টাম্পানি না, এটা হইতেছে সাপ্লাই। তো আমার কাছে এগ্রিমেন্ট সবই আছে, এগুলো আমার কাছে আছে এখনও, কাজে লাগাবো, হয়তো বা কাজে লাগবো সামনে। তো ওগুলা এখন কি হইলো, দালাল আমাকে যখন রিসিভ করলো, যে নাম রফিক, ও হইতেছে কি বলে মুদির, ও দাম্মাম থাকে। আর আমি আমাকে যে রুমে রাখছে ওইটা হইতেছে এই রফিক দালালের দোস্ত, ঠিক আছে, সাদিক, সৌদিয়ান ভাষায় সাদিক। তো সাদিক ও আমার কাজে লাগাইবো, ওর নাম হইতেছে দিদার। তো দিদারের পাল্লায় পড়লাম। এখন রুমে আইলো, রাত্রে দিদার আইলো। তো রুমে প্রায়, আমি যে রুমে শুইছিলাম, প্রায় 15 জনের কাছাকাছি এক রুমে। রুমটা আমি দেখামু, ঠিক আছে। তো 40-45 জন লোক ওই ভিলাতে। তো যেই রুম, ওই রুমে আর কি থাকতে হইব, তারপর কাজ হইলে ওই জায়গায় বিদায় করে দিব। তো দিদার আসলো, দিদার আসার পরে আমার একটা সাদা শার্ট পরাইলো, পরে একটা ছবি তুললো, ছবি তোলা একটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল, ঠিক আছে। পরে কয় তোমার 2-3 দিন পরে নিয়ে যাবো। আর এই জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারটা হইতেছে এরকম, আমার তো বাংলাদেশ তো বইলা পাঠাইছে, আমার তো সৌদি আরব আসার কোনো নিয়ত ছিল না, আমার কাজ কাম চলতেছিল, আমি একটা ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। ওই জায়গার থেকে আমি এক জায়গায় আমার ফুপুর বাসায় গেছিলাম, ওই জায়গার থেকেই আর কি দালালে পাইছে, কপালে কনা তো মরণ থাকে জেনে না বাড়া করে দিয়া যাবে তুমি সেনে, এই হিসেবে আমার অবস্থা। তো ওই জায়গায় গেছি, যাওয়ার পরে আমার এভাবে ছবি টবি নেওয়ার পরে, ও দালালের সাথে যে কথাগুলো হয়েছে, 1400 রিয়াল বেতন, 200 টাকা খাবারের, সপ্তাহে একদিন বন্ধ, 8 থেকে 10 ঘন্টার ডিউটি। তো এরকম যখন প্রপোজাল দিল, খুব বড় গলায় দিল, জোর গলায় দিল, ভিডিও আমার কাছে আছে এখনও, ঠিক আছে, ভিডিও আমি রাইখা দিছি আমার কাছে, কোনো সময় কাজে লাগামো আর কি। তো এগুলা বলার পরে এখন কি আর করার, ছবি তুললো, কাজের অফার আসলো, বললো যে 1200 টাকা স্যালারি, একবেলা নিজে খাইবা আর 2 বেলা ওই জায়গায় শুকনা খাবার দেয়, ওনারা যা তৈরি করে তাই খাইতে হইব, 12 ঘন্টা ডিউটি, কোনো বন্ধ নেই, 1200 টাকা বেতন। ওই লোনি ব্যবসা, কি যে একটা অবস্থার ভিতরে পড়লাম এই কথাটা শুন না। তখন বাজে সৌদি আরবে মেবি 11:30 কি 12টা বাজে তখন রাত। তো আমি সাথে সাথে আমার যে ফুপির বাসার যে আমার আপা ছিল, যিনি মাধ্যমে আমার পরিচয় হয়ে আমি দালালের কাছে গেছিলাম, তো ওনার সাথে কথা হওয়ার পরে কয় এখন কী করবি যা, ঠিক আছে। তা আমি তো যাবো না, আমার নিয়ত হইলো এটা, আমি কই আমি যাবো কি লেগে, আমার যেটা করে পাঠাইছে আমার তো ওইটা দিতেই হইব, নাহলে তো আমি জায়গা থেকে লড়বো না। তো এক পর্যায়ে আমার জোর জবরদস্তি করে আমার পাঠায় দেওয়া হইলো, ঠিক আছে। পাঠায় দেওয়া হইলো, এমনভাবে পাঠাইলো যে আমি রাজি না, যে কোনো বন্ধ নাই, 12 ঘন্টা ডিউটি, ঠিক আছে, তারপর 1200 টাকা বেতন, নিজে খামো কি, আর নিজের ঋণ যে করে আইছি এগুলো কীভাবে শোধ করবো, এই হইতেছে কথা। তো যখন এরকম কিছু ডিসিশন নিল, তখন তো আর কি নিজের মনে বল কমে গেল যে আসলে আমার সাথে এটা ঠিক হয় নাই। তখন থেকেই যখন ওই রুমে পাড়া দিছি, তখনই তো ভাবছি যে লাইফ শেষ, এটা আর টেম্পার হইব না, লাস্টিং হইব না। তো এই হইতেছে অবস্থা। বাকি ভিডিওতে আসবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।